গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ৮৪ ফিলিস্তিনি। শেষ হয়ে আসছে গাজা উপত্যকার খাদ্যের মজুদ। ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা। কাশ্মীর সীমান্তে ভারত পাকিস্তান সেনাদের মধ্যে ফের গোলাগুলি। সিন্ধু নদের পানি নিয়ে পাল্টাপাল্টি হুমকি। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ট্রাম্পের দূত। দ্রুত যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে রাজি হবে দুই দেশ, আশা ট্রাম্পের। এবং পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু। সমাহিত করা হবে সেন্ট মেজর ব্যাসিলিকায়। শেষকৃত্যে বিশ্ব নেতাদের সাথে শামিল ডক্টর ইউনূস। বিশ্বজুড়ে ঘটে যাওয়া দিনের গুরুত্বপূর্ণ ঘটনাবলী নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন সারাদিনের বিশ্বে। আপনাদের সঙ্গে আছি আমি সিনথিয়া রহমান। ফিলিস্তিনের গাজা উপত্যকায় বেড়েই চলছে ইসরায়েলি হামলার তীব্রতা। বিমান হামলায় সবশেষ ২৪ ঘন্টায় আরও ৮৪ জন নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ১৬৮ জন। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছে অনেকে। এদিকে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি এক বিবৃতিতে জানিয়েছে, মানবিক সাহায্যের ওপর ইসরায়েলের নিষেধাজ্ঞায় শেষ হয়ে আসছে গাজা উপত্যকার খাদ্যের মজুদ। সেখানে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করা হচ্ছে। সামদানি প্রত্যয় রিপোর্ট। মৃত্যুপুরীতে পরিণত হওয়া ফিলিস্তিনের গাজা উপত্যকায় প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে লাশের মিছিল। গেল ১৫ মাস ধরে উপত্যকাটিতে বিরামহীনভাবে চলছে ইসরায়েলি সেনাদের হত্যাযজ্ঞ। স্বাধীনতাকামী হামাসের সঙ্গে যুদ্ধবিরতি ভেঙে দ্বিতীয় দফায় শুরু হওয়া হামলার বিভীষিকা আগের চেয়েও দ্বিগুণ বেড়েছে। দ্বিতীয় দফার অভিযানে গেল ৩৮ দিনেই গাজায় নিহত হয়েছে ২০০০-এর বেশি ফিলিস্তিনি। সবশেষ ২৪ ঘন্টায় জাবালিয়া, খান ইউনিস ও দক্ষিণ গাজার বিভিন্ন স্থানে বিমান হামলা চালায় ইসরায়েল। এতে নিহত হয়েছে অন্তত ৮৪ জন, আহত প্রায় ১৬৮ জন। তবে আহত ও নিহতের প্রকৃত সংখ্যা আরও অনেক বেশি বলে আশঙ্কা করছে হামাসের স্বাস্থ্য মন্ত্রণালয়। গাজায় উদ্দেশ্য প্রণোদিতভাবে দুর্ভিক্ষ চাপিয়ে দিচ্ছে ইসরায়েল, জানিয়েছে জাতিসংঘের বিশ্ব খাদ্য কর্মসূচি। ত্রাণ সামগ্রী প্রবেশ করতে না দেয়া হলে ভয়াবহ দুর্ভিক্ষের আশঙ্কা করছে সংস্থাটি। গেল ১৮ মাস ধরে চলমান ইসরায়েলি নৃশংসতায় গাজা জুড়ে নিহত হয়েছে কমপক্ষে ৫১,০০০-এর বেশি ফিলিস্তিনি। কয়েক দফায় যুদ্ধবিরতির প্রস্তাব আসলেও ইসরায়েলি বাহিনীর টালবাহানায় ভেস্তে গেছে সবই। সামদানি প্রত্যয়, আরটিভি। ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর দ্বিতীয় দিনের মতো সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। এদিকে ভারত সরকার সিন্ধু নদের পানি বন্টন চুক্তি একতরফাভাবে স্থগিত করায় ভারতকে হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। বিস্তারিত অর্ণব প্রসাদের প্রতিবেদনে। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত পাকিস্তান সীমান্তে চরম উত্তেজনা বিরাজ করছে। দ্বিতীয় দিনের মতো নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলি হয়েছে। ভারতীয় সেনাবাহিনীর দাবি, নিয়ন্ত্রণ রেখার বিভিন্ন পয়েন্টে পাকিস্তানি বাহিনী সেনাচৌকি থেকে প্রথমে গুলি চালানো হয়। জবাবে ভারতীয় বাহিনীও গুলি ছোড়ে। এ ঘটনায় এখন পর্যন্ত আনুষ্ঠানিকভাবে কোনো বিবৃতি দেয়নি পাকিস্তান। এর আগে গত বৃহস্পতিবার রাতেও দুই দেশের সেনাবাহিনীর মধ্যে পাল্টাপাল্টি গোলাগুলি হয়। এদিকে ভারত সিন্ধু নদের পানি বন্টন চুক্তি স্থগিত করায় চটেছেন পাকিস্তান পিপলস পার্টির চেয়ারম্যান বিলাওয়াল ভুট্টো জারদারি। তিনি জানান, সিন্ধু সভ্যতার বৈধ উত্তরাধিকারী হিসাবে তার দেশ কখনোই নদের ওপর তার দাবি ছাড়বে না। ভারতকে সতর্ক করে তিনি বলেন, সিন্ধুর পানি বন্টন চুক্তি হতে পাকিস্তানকে বাদ দিলে সেখানে ভারতীয়দের রক্ত ঝরবে। ভারত সরকার নিজেদের ব্যর্থতা ঢাকতে পেহেলগাম হামলার জন্য পাকিস্তানকে দোষারোপ করছে বলেও অভিযোগ করেন তিনি। জম্মু কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার পর থেকেই ভারত পাকিস্তান কূটনৈতিক সম্পর্ক তলানিতে পৌঁছেছে। হামলার পর দুই দেশই একে অপরের বিরুদ্ধে নানা কঠোর পদক্ষেপ নিচ্ছে। অর্ণব প্রসাদ, আরটিভি।
রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে শান্তি আলোচনার জন্য মস্কোতে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকোভ। প্রায় ৩ ঘন্টা ধরে চলা এই বৈঠক ফলপ্রসূ হয়েছে বলে জানিয়েছেন পুতিনের সহযোগী ইউরি উশকোভ। বৈঠকে শুধু রাশিয়া ইউক্রেন যুদ্ধ নয়, দুই দেশের মধ্যকার স্বার্থ সংশ্লিষ্ট অন্যান্য বিষয় নিয়েও আলোচনা হয়েছে বলে জানিয়েছেন উশকোভ। এদিকে বৈঠকের বিষয়ে প্রতিক্রিয়া জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি জানান, যুদ্ধ বন্ধে উইটকোভ এবং পুতিনের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে। দুই দেশ খুব দ্রুত যুদ্ধবিরতি চুক্তি সম্পাদনে রাজি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ক্যাথলিক খ্রিস্টানদের প্রধান ধর্মগুরু পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ার অনুষ্ঠানে যাওয়ার আগে তিনি এ মন্তব্য করেন। রাশিয়ার রাজধানী মস্কোয় গাড়ি বিস্ফোরণে দেশটির ঊর্ধ্বতন এক সামরিক কর্মকর্তা নিহত হয়েছেন। নিহত ওই কর্মকর্তার নাম ইয়ারোস্লাভ মোসকালিক। রাশিয়ার কেন্দ্রীয় তদন্ত কর্তৃপক্ষ এই খবর নিশ্চিত করেছে। এই হত্যাকাণ্ডের বিষয়ে মন্তব্য করতে গিয়ে রাশিয়ার তদন্ত কমিটির মুখপাত্র সেতলানা পেত্রানকো বলেন, ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস বিস্ফোরণে গাড়িটি উড়ে যায়। শুক্রবার এমন এক সময়ে এই বিস্ফোরণের ঘটনা ঘটল যখন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনার জন্য মস্কোয় পৌঁছেছেন। শেষ খবর পাওয়া পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি। রোমান ক্যাথলিক খ্রিস্টানদের ধর্মগুরু প্রয়াত পোপ ফ্রান্সিসের শেষকৃত্যের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। ভ্যাটিকানের স্থানীয় সময় 10টায় শেষবারের জন্য তার মরদেহ জনতার সম্মুখে উন্মুক্ত করা হয়। দুপুরে সমাপনী প্রার্থনার মধ্য দিয়ে শেষ হবে অন্ত্যেষ্টিক্রিয়ার আনুষ্ঠানিকতা। এরপর তাকে সমাহিত করা হবে সেন্ট মেজর ব্যাসিলিকায়। পোপের শেষকৃত্যে বিশ্ব নেতাদের সাথে সামিল হয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। সামদানি প্রত্যয় রিপোর্ট। কানায় কানায় পূর্ণ ভ্যাটিকানের সেন্ট পিটার্স স্কয়ার। সেন্ট পিটার্স ব্যাসিলিকার সামনে জড়ো হয়েছে লাখো জনতা। অশ্রুসিক্ত নয়নে শেষ শ্রদ্ধা জানাচ্ছে ক্যাথলিক চার্চকে বদলে দেয়া সাদামাটা পোপ ফ্রান্সিসকে। জনসমুদ্রে মিশে গেছে সকল ধর্মবর্ণের ভেদাভেদ। শনিবার স্থানীয় সময় সকাল 10টায় পোপের মরদেহ সেন্ট পিটার্স ব্যাসিলিকার মূল ফটকের বাইরে নিয়ে আসা হয়। শোক সন্তপ্ত হাজারো মানুষ ধীরে ধীরে পোপের কফিনের সামনে দাঁড়িয়ে সম্মান জানায়। এখানেই তাকে শেষ শ্রদ্ধা জানাবেন বিশ্ব নেতারা। বুধবার পোপের মরদেহ জনসম্মুখে আনার পর থেকে তাকে শ্রদ্ধা জানিয়েছে প্রায় 2.5 লাখ মানুষ। এদিকে পোপ ফ্রান্সিসের প্রতি শেষ শ্রদ্ধা জানাতে ভ্যাটিকানে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প, ব্রিটিশ রাজা চার্লস, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কি, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সহ প্রায় 150 দেশের রাষ্ট্রীয় প্রতিনিধিরা। বিশ্ব নেতাদের সঙ্গে পোপের প্রতি শেষ শ্রদ্ধা জানাবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস। সেন্ট পিটার্স ব্যাসিলিকায় দুপুর 2টায় শুরু হবে সমাপনী প্রার্থনা সভা। 1.5 ঘন্টার এই প্রার্থনা সভা শেষে তার মরদেহ নেওয়া হবে সেন্ট মেজর ব্যাসিলিকায়। সেখানেই সমাহিত হবেন 12 বছর দায়িত্ব পালন করা গরিবের পোপ খ্যাত ফ্রান্সিস। এরপর ঘোষণা করা হবে 9 দিনের শোক। রীতি অনুযায়ী পোপের মৃত্যুর 15 দিন পর নতুন পোপ নির্বাচনের আনুষ্ঠানিকতার কথা থাকলেও এখনও সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি ভ্যাটিকান প্রশাসন। সামদানি প্রত্যয়, RTV। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের বান্নু জেলায় নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত 6 জন নিহত হয়েছে। আহত কমপক্ষে 4 জন। নিহত সবাই স্থানীয় সশস্ত্র গোষ্ঠী বেলুচ লিবারেশন ফ্রন্টের সদস্য বলে জানিয়েছে দেশটির গণমাধ্যম। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর জানায়, শুক্রবার রাতে জেলাটিতে যৌথ বাহিনীর অভিযান শুরু হলে সেনাদের লক্ষ্য করে গুলি ছোড়ে সন্ত্রাসীরা। সেনারা পাল্টা গুলি করলে হতাহতের ঘটনা ঘটে। পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ায় গেল কয়েক বছর ধরে নিরাপত্তা বাহিনী ও স্থানীয় সন্ত্রাসীদের মধ্যে ব্যাপক হারে সংঘর্ষ হচ্ছে। অঞ্চলটিতে সন্ত্রাসী ও সেনাবাহিনীর সংঘর্ষে 2023 সাল থেকে অন্তত 900 জন সামরিক ও বেসামরিক নাগরিক নিহত হয়েছে। ইরানের পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য 3য় দফায় বৈঠকে বসতে যাচ্ছে তেহরান ও ওয়াশিংটন। শনিবার ওমানের মধ্যস্থতায় 3য় দফার আলোচনা শুরু হবে। আলোচনায় ইরানের প্রতিনিধিত্ব করবেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলোচনায় অংশ নেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ। গত 12 এপ্রিল পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনা শুরু করে ইরান ও যুক্তরাষ্ট্র।
এর আগে ওমানের রাজধানী মাস্কট ও ইতালিতে 2 দফা আলোচনা হয়েছে। চলতি বছরের জানুয়ারিতে দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসে ফেরার পর ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের অংশ হিসাবে ফের নিষেধাজ্ঞা আরোপ করেন। এই আলোচনা দুদেশের মধ্যে উত্তেজনা কমাবে বলে মনে করছে মধ্যস্থতাকারী দেশগুলো। আর এরই সাথে শেষ করছি সারাদিনের বিশ্ব। আরটিভির সাথে সংযুক্ত থাকুন, মতামত জানান আরটিভির সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে।